উদ্দেশ্য আলামিন, পেয়ে যাবেন, পেয়েছেন, বক্সের ভেতর ঢুকেছেন আলামিন, শেষ মুহূর্তে তার শটটা আটকে দিয়েছেন ক্ল্যাপ মুরাস ডিফেন্ডার। আবাহনী ডাগ আউট থেকে সেটা আমরা দেখেছি, দারুণ একটা সাপ্লাই এসেছিল হাসান মুরাদের, সেই থ্রু বলটার প্রশংসা করতে হয়। এবং আলামিন যেভাবে ঢুকেছিলেন এই জায়গায়, আসলে আলামিনকে আজকে চ্যালেঞ্জটা একটু বেশি নিতে হবে সেই বাতসুলার, যেটা আমরা ম্যাচের শুরু থেকে দেখেছি। মোরসালিন কর্নারটা তিনি নিতে যাচ্ছেন, আবাহনীর প্রায় সবাই ফার পোস্টে, সেখান থেকে দৌড়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা, জোনালি মার্ক করছে মুরাস, কিছুটা ম্যান মার্কিংও আছে তাতে। টার্গেট দিয়াবাতে, মোরসালিন আবারও পেয়েছেন, মোরসালিনের ক্রস, মিডফিল্ড থেকে আরও একবার বল নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা মুরাস ইউনাইটেডের। আবাহনী এই ম্যাচে এখনো পর্যন্ত যা বুঝেছে সেটা হচ্ছে, হয়তো হাইটের দিক থেকে ভালো অ্যাডভান্টেজ আছে মুরাসের ডিফেন্ডারদের, কিন্তু গতির দিক থেকে আলামিন কিছুটা এগিয়ে আছেন। আপনি উচ্চতায় সবসময় এগিয়ে থাকলেই যে আপনার গতি খুব ভালো হবে, ঘটনাটা তেমন নয়। সোলেমান দিয়াবাতেও কিন্তু তার সেই স্পিডটাকে কাজে লাগাচ্ছে, এক পাশে আলামিন, অন্য পাশটায় বা সেন্ট্রালি সুলেমান দিয়াবাতে। বাতসুলা ইউক্রেনের আন্ডার 70 ন্যাশনাল টিমে যিনি খেলেছেন। আবাহনী আরো একবার বল পেয়েছে, বাবলু রাইট সেন্টার ব্যাক, তবে এই জায়গায় রেফারি একটু থামলেন। জাপারভ, তিনি সেই চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিলেন, চ্যালেঞ্জ কাপ তো এক নামেই, আবাহনীর মিডফিল্ডারদের চ্যালেঞ্জেও তিনি পড়েছেন। চমৎকার একটা ফ্রেম, চারজন চারভাবে বসেছেন। জাতীয় স্টেডিয়ামের এই মজা, সবসময় যে ভরা গ্যালারিতে ফুটবল মজা, ঘটনাটা তা নয়। আবাহনী গ্যালারি অবশ্য ওদিকে প্রায় ভরে যেতে শুরু করেছে, অফিসটাও শেষ হয়েছে কেবলই মাত্র। আমার ধারণা যারা আবাহনী সমর্থক আছেন তারা ধীরে ধীরে কিছুক্ষণ বাদেই তাদেরকে হয়তো দেখা যাবে, আনলেস অফিসের বস এসে একেবারে শেষ মুহূর্তে কোনো কাজ না ধরিয়ে দিয়ে থাকেন। মুরাস ডান দিক দিয়ে একটা আক্রমণের চেষ্টায় ছিল, ইব্রাহিম সেখানে গিয়ে ট্র্যাক ব্যাক করেছেন এবং বলটা উদ্ধার করার চেষ্টায় আবাহনী ছিল বটে। ইয়াসিনের ওই আইডিয়াটা খুব প্রখর ছিল কিনা আমি জানি না, তবে ওইখান থেকে আবাহনীর বিপদ হয়নি। গোল কি তারা পেয়েছে? ইয়াসিন পাস করে গেছেন অন্তত ওই জায়গাটায়। মুরাস ইউনাইটেডের টেকনিক্যাল মেম্বারদেরও দেখছিলাম আমরা। মিতুল মার্মা, তিনি জানেন আজকে তাকে একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে হবে, যেভাবে এই 25 মিনিট সামলাচ্ছেন সেভাবেই তিনি আবাহনীর গোল দুর্গটা সামনে রাখতে চাইবেন বাকি সময়টাতেও। আজারভ, বাতসুলা, মার্চুক রয়েছেন ডান পাশটায়। আজারভ, সেখান থেকে চাপারভ, রাচভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.